নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19শে জুলাই 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, দুপুর 2:44:25 পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র ভরণী। সূর্যোদয় হবে 5:02:10, সূর্যাস্ত হবে 6:23:05। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:22:23 থেকে 10:02:30 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1:02:43 থেকে 1:56:07 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজ শুরু করে ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:16 থেকে 12:09 মধ্যে, রাত্রি 8:28 থেকে 10:38 মধ্যে, মধ্যরাত্রি 12:05 থেকে 1:31 মধ্যে, নতুবা রাত্রি 2:14 থেকে 3:40 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন, আপনার জীবনে উন্নতির পথ খুলে যেতে পারে। আর্থিক বিষয়ে একটু সাবধান না থাকলে অসুবিধা উৎপন্ন হতে পারে, টাকা পয়সা ধারফের হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আজকের দিনে সাময়িক হওয়ার কারণে আপনাদের মানসিক দিক কিন্তু এলোমেলো থাকতে পারে। আপনারা মানসিক স্বাচ্ছন্দ্য যদি বজায় রাখতে চান, তাহলে আজকের দিনে ভুল বোঝাবুঝির শিকার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। স্বাস্থ্যগত দিকে আজকের দিনে একটু নজর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজন বোধে যোগাসন কিংবা যোগব্যায়াম করার চেষ্টা করুন, দৌড়ঝাঁপ একটু করুন, তাতে শারীরিক দিকটা আপনাদের বেটার থাকতে পারে। আজকে পরিবারের সকলের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দিকটা ঠিকঠাক থাকবে, মানসিক শান্তি তাতে বৃদ্ধি হতে পারে। আপনারা আজকে অতিরিক্ত টেনশন বা চাপ কোনো ক্ষেত্রে নিয়ে নেশা ভাঙের আসক্তির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। নেশা ভাঙের আসক্তি যদি আপনার মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনাদের মানসিক অবস্থা আরও খারাপ হতে পারে। আপনারা নেশাগ্রস্ত অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ তথ্যের কথা কারুকে বলে ফেলতে পারেন, যার কারণে আপনার ভবিষ্যতে সমস্যা প্রচুর পরিমাণে উৎপন্ন হতে পারে। তাই আপনাদেরকে বলবো, নেশা ভাঙ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যতটা টেনশন আপনার থাকুক না কেন, তাও আপনাকে মানসিক দিক থেকে শান্তির পর্যায়ে থাকতে হবে। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চাইছেন, আজকের দিনটায় কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা শুরু করতে যাবেন না। আজকের দিন কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ দিন নয়। আজকে আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যেও আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে মুখ ফসকে এমন কিছু কথা বলবেন না যেটার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো গণ্ডগোল শুরু হয়। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, চাকুরির স্থানে সমস্ত কাজগুলোকে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, যাতে আপনার ভুল ত্রুটি কেউ না ধরতে পারে। উচ্চপদের কর্মকর্তাদের নির্দেশ পালন করুন। তাদের নির্দেশকে অমান্য করে যদি তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে চরম সমস্যা উৎপন্ন হতে পারে। লটারি, জুয়া, ফাটকা, অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে শুভ ফল
প্রাপ্তি ঘটতে পারে। শুধু শুভ বললে ভুল বলা হবে, অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্র, বাণিজ্যিক ক্ষেত্র কিংবা আপনার যে কোনো কর্মক্ষেত্রে আজকের দিনে উন্নতির পথ কিন্তু প্রশস্ত থাকবে। আপনি সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন বা আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো কাজের ক্ষেত্রে যুক্ত থাকেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের সমপরিমাণ উন্নতি আসতে পারে। আপনারা অর্থনৈতিক দিকটাকে আজকে মজবুত করতে পারেন, শক্তপোক্ত করতে পারেন। অর্থনৈতিক দিকে আসা বাধা বিপত্তিগুলোকেও আপনারা এড়িয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যতটা কঠোর পরিশ্রম করবেন বা কর্মক্ষেত্রে যতটা সমস্ত বিষয়গুলোকে নজর দিয়ে চলবেন, তত কর্মক্ষেত্রে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে কাজের জায়গায় আপনারা কারুকে বকাঝকা করতে যাবেন না। কাজের ক্ষেত্রে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে অত্যাধিক আপনি লাভজনক ফল পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যের দিক আজকের দিনে সুন্দর থাকবে, তবে পরিশ্রমের পাশাপাশি আপনাকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। উচ্চপদের কর্মকর্তাদের কাছ থেকে আজকে আপনি প্রশংসা পেতে পারেন, যে কোনো কর্মক্ষেত্রের জায়গায়, চাকুরির জায়গায়। আপনাদের আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আশা অনুরূপ ফল প্রাপ্তি ঘটতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠান কিংবা বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আজকের দিনে আপনারা করতে চান বা কোনো পুজো পাঠের অনুষ্ঠান করতে চান, অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5:20 থেকে 9:18 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কারুকে আপনারা কোনো বিষয়ে কথাবার্তা বলতে যাবেন না। কোনো ব্যক্তি আপনার কাছে কোনো বিষয়ের তথ্য জানার চেষ্টা করতে পারে, ওইগুলোকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকে হাজার ব্যস্ততার মাঝেও আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ ফল পেতে পারেন। আপনাদের কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট আজকের দিনে ক্ষতিকারক হতে পারে। আপনারা অর্থ ইনভেস্টের দিকগুলো আজকের দিনে পরিবর্তন করার চেষ্টা করবেন। ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আপনাদের নতুন কোনো পথ খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যোগাযোগের ক্ষেত্রেও আপনাদের বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সারা দিনের মধ্যে আপনারা অত্যন্ত শুভ ফল পেতে পারেন। যে কোনো বিষয়ে আজকের দিনে আপনাদের ভালো ফল আসতে পারে। আপনি কোনো সামাজিক কাজ, সৃজনশীল কাজ কিংবা কোনো সমাজের উন্নতির জন্য কোনো কাজকর্ম যদি করতে চান, আজকের দিনে করতে পারেন। আজ নতুন কিছু কাজকর্ম শেখার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি থাকতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনে আপনি একটা আলাদা পর্যায়ে থাকতে পারেন। আপনাদের দক্ষতা আপনার প্রধান পরিচয় হয়ে উঠতে পারে। আর্থিক বিষয়ে আজকে চিন্তাধারাগুলো সঠিক থাকবে। আপনাদের আজকের দিনে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকবে। আপনি লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আজকে ধন প্রাপ্তির সুযোগ পেতে পারেন, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা, প্রেম সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। আজকের দিনে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটতে পারে। রোমান্টিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহ জীবনে আজকে আনন্দের পরিমাণটা আপনি বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবেন। মানসিক চাপ, টেনশন সমস্ত কিছু আজকে দূরে সরতে পারে। কোনো মাঙ্গলিক কাজ, পূজাপাঠের কাজ কিংবা কোনো ব্যবসাপাতির কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনারা
রাহুকাল এবং কালবেলাটা বাদ দিয়ে দিন, তারপরে যে কোনো টাইমে করে নিতে পারেন, কোনো রকমের অসুবিধা আজকের দিনে হবে না বা থাকবে না। আজ অর্থধার কারুকে দেওয়া বন্ধ রাখুন। অর্থ সঞ্চয় আপনাদের যতটা বৃদ্ধি হবে ততটাই কিন্তু আপনারা আপনাদের জীবনে শক্তিশালী দিকগুলো অর্জন করতে পারবেন। আপনাদেরকে সবাই আজকের দিনে সম্মানও করতে পারে। আজ চাকুরির ক্ষেত্রে উন্নতি আসতে পারে, আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ পর্যন্ত থাকতে পারে। আপনি কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইলেও আজকের দিনে করতে পারবেন। কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনে নানান সুযোগ থাকতে পারে। আপনি যদি বেকার হয়ে থাকেন, পড়াশুনো শেষ করে বাড়িতে বসে আছেন, কোনো কাজবাজ আপনাদের হচ্ছে না, আজকের দিনে আপনাদেরকে বলবো চেষ্টা করুন। চেষ্টার পরিমাণটা যদি সঠিক রাখেন অবশ্যই আপনি চাকরি পেয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো কুটিল ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 51, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ধৈর্য প্রখর থাকবে। যে কোনো চ্যালেঞ্জকে আপনারা এক তুড়িতে সম্পূর্ণ করতে পারেন বা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন। পারস্পরিক দিকে সুখ সমৃদ্ধি আনন্দ অনেকটা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কগত দিক আপনাদের আজকে পজিটিভ দিশায় থাকতে পারে। আপনি আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আজকে গর্ব করতে পারেন। আপনাদের জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর আজকের দিনে কোনো কর্মপ্রাপ্তির যোগ থাকতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারটাই যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির মুখোমুখি হয়ে পড়তে পারেন। ধারফের হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। আপনারা মানসিক চাপে বা টেনশনের মুখে পড়ে যেতে পারেন। পরিবারের মধ্যে আজকের দিনে কোনো ভুল বোঝাবুঝি যাতে না সৃষ্টি হয় সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। যদি অপ্রয়োজনীয় কিছু সমস্যা আপনার পরিবারের মধ্যে উৎপন্ন হয়ে থাকে তাহলে আপনাকে আলোচনা সাপেক্ষে মিটিয়ে ফেলতে হবে, তাও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যগত দিকে আজকে ছোটোখাটো সমস্যা আপনাদের থাকবে। আপনি নতুন কোনো কাজবাজের যদি পরিকল্পনা করছেন আজকের দিনে শুরু করলে আপনি ভালো ফল পাবেন। আজ যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ যদি আপনাদের করতে হয় তাহলে আজ সকাল 5টা 26 থেকে 8টা 20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিদেশে গিয়ে যদি আপনারা কোনো কাজকর্মের প্রচেষ্টা করছেন সেই কাজকর্মের প্রচেষ্টার ফল আজকের দিনে প্রাপ্তি ঘটতে পারে। আপনি কর্মপ্রাপ্তির আজকের দিনে সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্র প্রসারিত করা বা বাড়ানোর যে লক্ষ্য বা টার্গেটটা আপনার রয়েছে সেটাও আজকের দিনে পূর্ণ হতে পারে। আপনি একটু বিবেচনা সাপেক্ষে যদি কর্মক্ষেত্রে চলেন তাহলে অত্যাধিক লাভকারী ফল পেতে পারেন। আজকের দিনে পুরনো কোনো অশান্তি বা ঝামেলায় আপনারা পুনরায় জড়তে যাবেন না। অশান্তি বা ঝামেলা থেকে আপনাকে সম্পূর্ণ দূরত্ব বজায় করতে হবে। আজকে পরিবারের কোনো সদস্য ভুল পথে পরিচালিত হতে পারে, তাদেরকে পথ দেখানোর দায়িত্ব আপনার। বুদ্ধি খাটিয়ে তাদেরকে পথ প্রদর্শন করতে হবে। সম্মুখে যদি আপনারা কোনো কিছু বলতে যান তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনাদের বিপরীত দিক দিয়ে কোনো পথ দেখানোর চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতিবিদ যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনি এমনভাবে নেতৃত্ব দিতে পারেন যার কারণে সমাজে আপনি ভালো নেতা বা নেত্রী রূপে পরিচিতি লাভ করতে পারেন। আত্মবিশ্বাস এবং মনোবল আপনাদের তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন কাজকর্মকে আপনারা উৎসাহের সঙ্গে সম্পূর্ণ করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকবে। কোনো ব্যক্তির সহযোগিতা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে।
আপনি আর্থিক দিক থেকে আজকের দিনে পজিটিভ দিশায় থাকতে পারবেন। আর্থিক দিক থেকে লাভ বাড়ার সম্ভাবনাও আপনাদের প্রবল থাকবে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য থেকে আজকের দিনে ভালো পরিমাণে লাভ তুলতে পারেন। কোনো কর্মক্ষেত্রের জায়গা বা স্থান যদি আপনাদের পরিবর্তন করার থাকে আজকের দিনে করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে রোমান্স ভাবটাকে আপনাকে বজায় রাখতে হবে। রোমান্সের দিকে যাতে ঘাটতি না হয় বা সম্পর্কের মধ্যে আনন্দের দিকগুলো যাতে ফিকে না পড়ে সেদিকে আপনাকে বিশেষ নজর দিয়ে চলতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সাময়িক কোনো বিষয় নিয়ে মন কষাকষি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরিবারে এই বিষয়টা নিয়ে সবার সঙ্গে একটা গণ্ডগোলকর পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে। ওই পরিবেশ বা পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের দিনে কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করলে আপনারা পেয়ে যেতে পারেন। আপনি যদি শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের কর্ম থেকে এক্সট্রা কিছু আয় উপার্জন ঘটতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা বাড়ির কোনো আচার অনুষ্ঠানের কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান, আজকের দিনে আপনি রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি মেলামেশা করতে যাবেন না। বন্ধুদের কারণে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন। তারা কোনো এমন কিছু অন্যায় কাজ করতে পারে যেটার দায়ভার আপনার ওপরেও আসতে পারে। তাই আপনাদেরকে এই বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেব। আপনারা বন্ধু বান্ধব থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসার দায়িত্ব অপরিচিত কোনো ব্যক্তিকে দিতে যাবেন না বা কোনো সহকর্মীকে দিতে যাবেন না। ব্যবসার দায়িত্বটা আজকে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 63, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফলাফল পেতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে আজকে উন্নতির পরিমাণটা খানিকটা কম হতে পারে, তবে উন্নতি একদম হবে না সেটা আমি বলবো না। উন্নতি কিছুটা হবে কিন্তু সাময়িক কম হবে। আজকে ছোটোখাটো কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। আপনাদের সেই সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্যে একদম প্রস্তুত থাকতে হবে। কোনো কিছু দেখে আপনারা ঘাবড়ে যাবেন না। মানসিক জোর, মনোবলটা বৃদ্ধি করে এগোতে থাকলে আপনারা সেই কঠিন পরিস্থিতিটাকে সহজে আপনার নিয়ন্ত্রণে করে নিতে পারবেন। আর্থিক বিষয়ে সাবধানতা, সতর্কতা, অপ্রয়োজনীয় খরচাপাতি করা এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এটাকে আপনারা নিয়ন্ত্রণ করে নিতে পারেন তাহলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে অন্তত চিন্তাগুলো দূরে সরে যেতে পারে। পরিবারের মধ্যে সুখ শান্তি আজকে বজায় রাখতে হবে। আজকের দিনে আপনারা স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের কিছুটা খারাপের দিকে যেতে পারে। নিজের প্রতি নিজে যদি যত্নশীল না হন তাহলে আপনাদের শারীরিক দিকটা কিন্তু আপনাদের সঙ্গে সাথ দেবে না। ওই দিকটায় আপনারা কিন্তু অনেকটা বাধা বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। আপনার কোনো কর্ম ভালো জুটে যাবে বা আপনার কোনো কাজের ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে, শারীরিক অসুস্থতার কারণে আপনি সেটা করতে পারবেন না। তার কারণে কিন্তু আপনার টেনশন আরও বেড়ে যেতে পারে। তাই প্রথমে আপনারা স্বাস্থ্যের বিষয়টায় একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং করছেন, ওই প্ল্যানিংটা আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণটা আপনাদের করা একদম উচিত নয়। ভ্রমণে সমস্যা কিন্তু অনিবার্য কোনো কারণবশত উৎপন্ন হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা ভাঙ করবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে কোনো কুপ্রবৃত্তিতে হাঁটতে যাবেন না। বিশেষ করে আজকের দিনে নেশাগ্রস্ত অবস্থায় বা মদ্যপান অবস্থায় বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। এটার কারণে কিন্তু আপনাদের সম্মান নষ্ট হতে পারে, জেল হাজত পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে এই বিষয়টায় সতর্ক বার্তা দিয়ে রাখলাম। আপনারা নিজেরা নিজেদের ভালো মন্দটা বিচার করে চলার চেষ্টা করবেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্র আপনার জন্য শুভ নয়।
এই দিকে ইনভেস্ট করলে আপনাদের আর্থিক ক্ষতি 100% হতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আনন্দ করার বিষয়ের দিকে ভালো পরিমাণে নজর থাকতে পারে। কোন বিষয়ে আপনি আনন্দ পাবেন সেই দিকটা আজকের দিনে আপনি বেছে নিতে পারেন। পরিবারের সকলের কথা আজকে আপনি ভেবে চলতে পারেন, কিন্তু পরিবারের কিছু ব্যক্তি আপনাকে ভুল বুঝতে পারে, আপনার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে পারে, আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতে পারে। তার কারণে আপনারা অযথা কোনো টেনশন নিতে যাবেন না বা টেনশনগ্রস্ত হতে যাবেন না। আপনারা যা কিছু কাজকর্ম করছেন আপনার প্ল্যানিং অনুযায়ী করার চেষ্টা করুন। কারোর কথায় কোনোভাবে মাথা খারাপ করা একদম উচিত নয়। আজকের দিনে না বুঝতে পারলেও আপনাদের এই কর্মের কথা ভবিষ্যতে ওরা বুঝতে পারবে, তখন তাদের ভুল ভেঙে যাবে। আজকের দিনে আর্থিক অবস্থার গতিটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আর্থিক অবস্থার গতি অর্থাৎ আপনাদের সঞ্চয়ের প্ল্যানিং করতে হবে। ব্যবসা পাতি যে জায়গা থেকে আপনারা ইনভেস্ট করে আয় ইনকাম তৎক্ষণাৎ পাবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। তাতে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না বা অসুবিধা থাকবে না। প্রেম সম্পর্ককে আরও যদি আপনারা গাঢ় করতে চান বা সম্পর্কের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু সময় আপনার প্রেম সঙ্গীকে প্রদান করতে হবে। আজকের দিনে কোনো মাঙ্গলিক কাজে আপনারা সংযুক্ত হতে পারেন। আজকে সমাজ সেবার কাজের দিকে আপনাদের ধ্যান যেতে পারে। আপনারা আজকের দিনে মানুষের কল্যাণের জন্য বা মানুষের সুবিধার স্বার্থে নিজে কোনো ফান্ড তৈরি করতে পারেন, যে ফান্ডটা তৈরি করার কারণে আপনাদের সমাজে একটা প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে, সম্মান প্রতিপত্তি আপনাদের বিস্তার হতে পারে। আপনি সৃজনশীল কোনো কাজকর্ম যদি আজকে করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে আপনারা সেই কাজকর্মের প্ল্যানিংটাকে ভালোভাবে করার চেষ্টা করুন। কোনটার পরে কোনটা করবেন এবং কিভাবে করবেন সেটাকে আগে থেকে পরিকল্পনা আপনাকে করে নিতে হবে। আপনি বেকারত্ব সমস্যার খোলস থেকে যদি মুক্ত হতে চান, তাহলে আজকের দিনে কর্মপ্রাপ্তির চেষ্টা আপনাকে 100% করতে হবে। যদি আপনাদের চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, তাহলে আজকের দিনে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আজকের দিনে আপনি সহকর্মী, কর্মচারী কিংবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন এবং সেখানে আপনাদের পিকনিক করার সুযোগ থাকতে পারে। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস, মনোবল এবং আপনাদের কর্মদক্ষতা সব কিছু কিন্তু তুঙ্গে থাকতে পারে। আপনি কর্মের সমস্ত রকমের পরিস্থিতিকে আজকের দিনে নিয়ন্ত্রণ করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। আপনার ইচ্ছা অনুসার যা কিছু করার আছে সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারবেন। আজকে বড় কোনো অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত আপনাদের জন্য লাভজনক হতে পারে। আপনি আর্থিক দিক থেকে আজকের দিনে বেটার ফল পেয়ে যেতে পারেন। আপনাদের ভাগ্য যদি আপনাদের সহায় হয়ে থাকে বা গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে, তাহলে কিন্তু আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যে কোনো ক্ষেত্র থেকে। আপনারা সেই টাকা পয়সাগুলোকে অযথা খরচাপাতি করার দিকে ঝোঁক নিতে পারেন। কোনো কিছু কেনাকাটির ইচ্ছে বাড়তে পারে, কিংবা আপনাদের বাড়িঘর সাজসজ্জার প্রতি কিছুটা খরচা করার ইচ্ছে জাগতে পারে। আজকের দিনে পিকনিক করার কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ভোগ বিলাস করার এইগুলোর ইচ্ছা বা প্রবণতা এসে যেতে পারে। আপনারা ওইগুলোকে না করে যদি অর্থটাকে সম্পূর্ণ সঞ্চয় করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক দিক থেকে লাভজনক ফল আসতে পারে। সকল ব্যক্তি আপনাকে সম্মান করতে পারে, আপনাদের যে কোনো কর্মক্ষেত্র সুগঠিত হতে পারে, আপনাদের লাইফস্টাইল ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা কিন্তু আপনাদের কিছুটা খারাপ থেকে ভালো হবে, আবার কিছুটা খারাপও হয়ে পড়তে পারে। আপনাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে।
আপনাদেরকে বলবো, যদি পারিবারিক কোনো কারণবশত আপনারা মানসিক দিক থেকে চাপগ্রস্ত আছেন, ওই চাপটাকে আপনাকে দূরে সরাতে হবে। অযথা কোনো টেনশন নিয়ে আপনারা কোনো কিছু সমাধা করতে পারবেন না। যদি আপনাকে সমাধা করতে হয়, তার জন্যে মাইন্ড পজিটিভ করতে হবে এবং বুদ্ধি বল কাজে লাগাতে হবে। যদি এই দুই জিনিসকে আপনারা সংমিশ্রণ একবার করে নিতে পারেন, তাহলে আপনাদের মানসিক চাপ বা প্রেসার সম্পূর্ণ হালকা হয়ে যেতে পারে। আপনি মানসিক স্বাচ্ছন্দ্যতা বোধ করতে থাকবেন। আজকের দিনে প্রতিকূল পরিবেশ বা আপনার জন্য যেগুলো একদম উচিত নয়, খারাপ পরিবেশ, এই পরিবেশগুলোর দিকে আপনারা একদম পা ফেলতে যাবেন না। আপনারা সেখান থেকে দূরত্ব বজায় করুন। সেই সমস্ত গন্ধ আপনি আগে থেকে উপভোগ করতে পারবেন যে এই জায়গায় গেলে আমার সমস্যা বৃদ্ধি হতে পারে। যে জায়গায় আপনাদের সমস্যা বৃদ্ধি হবে এরকম আপনার মনের মধ্যে কোনো ভাবনা আসছে, আপনি বুঝে নিন ওখানে আপনাদের বিপদ বৃদ্ধি হতে পারে। ওইখান থেকে আপনাদের দূরে সরে থাকতে হবে। আজকে চাকুরির ক্ষেত্রে আপনারা কিন্তু প্রমোশন প্রাপ্তির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও থাকতে পারে। শুভ সংখ্যা 94, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিন আপনাদের উন্নতি করার দিন। আপনি যে বিষয়ে অত্যাধিক প্রচেষ্টা করবেন সেই বিষয়েই আপনাদের উন্নতি আসবে। আপনি আপনার ভাগ্যকে দোষ দিতে যাবেন না। নিজের কর্মক্ষেত্রের যদি প্রচেষ্টাটা সঠিক রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফলই ভালো প্রাপ্তি ঘটবে। আপনি খারাপ ফল কোনো মতেই পাবেন না। আজকের দিনে আপনাদের আরও একটা জিনিসে বলবো, যদি আপনাদের কোনো কাজকর্ম বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত, বা আপনি বারবার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থতার শিকার বারবারই হয়েছেন, আজকের দিনে যদি আপনারা সেই কাজগুলো শুরু করার দিকে সম্পূর্ণ প্রচেষ্টা করেন, অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, কিংবা আপনার বুদ্ধির দিক থেকে, কৌশলগত দিক থেকে, সমস্ত দিকগুলো যদি আপনারা সংমিশ্রণ করে নিতে পারেন, তাহলে আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না বা পিছিয়ে ফেলে দিতে পারবে না। আপনি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবেন। আজকে কর্মে নতুন কোনো সুযোগ থাকবে, ওই সুযোগকে হাতছাড়া করলে হবে না। সুযোগের সদ্ব্যবহার করাটাই সবথেকে উত্তম কাজ। আপনি যে সুযোগগুলো পাচ্ছেন সেই সুযোগগুলোর অবহেলা কোনোভাবে করবেন না। আর্থিক দিক থেকেও আপনারা লাভবান হতে পারেন, তবে আপনাকে প্ল্যানিংগুলো একটু ভাবনা চিন্তা করে করতে হবে। আপনি লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র, এইগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে ফেলতে পারেন। কেননা আপনার মধ্যে কিছুটা লোভ লালসা জিনিসগুলো চলে আসতে পারে। ওই লোভ লালসা জিনিসগুলোকে আপনাকে বর্জন করে ফেলতে হবে। লোভ লালসা এগুলো কিন্তু সম্পূর্ণ ক্ষতির কারণ, কোনো দিন লাভের কারণ হয় না। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা যেমনটা ফল আশা করবেন তেমনটাই পেতে পারেন। অর্থাৎ আপনাদের যদি একটু বুঝিয়ে বলি, তাহলে যদি সুখ বৃদ্ধি করার চেষ্টা করেন তাহলে সঙ্গীর সঙ্গে মতবিরোধ করা চলবে না। যদি প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি ফিরে পেতে চান, তাহলে কিন্তু উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখতে হবে, কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে আপনাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। দাম্পত্য সম্পর্কেও আপনারা ওই জিনিসটা যদি ফলো করতে পারেন, তাহলে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব ভাবটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে যে মানসিক দিকগুলোতে পরিবর্তন আসছিল বা মতবিরোধগুলো ঘটছিল, সেগুলোও কেটে যেতে পারে। আপনারা আবার নতুন করে যেন জীবনটা শুরু করলেন এমনটাই ফিল হতে পারে। ভ্রমণের সুযোগ থাকবে, আপনারা ভ্রমণে চাইলে যেতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। তবে বাড়তি খরচাপাতিগুলোকে একটু নিয়ন্ত্রণ করবেন। আপনাদের ভ্রমণের সময় যতটুকুন খরচাপাতি যেদিকে করা প্রয়োজন ততটুকুন করুন, তার বাইরে করবেন না। শুভ সংখ্যা 81, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনো কর্মক্ষেত্রে উৎকৃষ্ট ফল পেতে পারেন। আপনাদের কর্মের জায়গায় আজকে কিছুটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের ধাক্কাটাকে আপনাকে সামলানোর প্রচেষ্টা করতে হবে। ওইটা যদি আপনারা সামলে নিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো রকমের চিন্তা আপনাদের থাকবে না। কোনো ব্যক্তি আপনাকে বিচলিত করার চেষ্টা করতে পারে, বিভ্রান্তিকর কোনো ধারণা দিতে পারে, আপনাকে বলতে পারে যে এই কাজটা এইভাবে করলে সম্পূর্ণ হয়ে যেতে পারে।
আপনি নিজে বিবেচনা করুন যে ওই ব্যক্তিটা আপনাকে ঠিক বলল কি না, বা আপনি এগোলে সেখানে ঠিক ফল পাবেন কি না। ওইটা যদি আপনার মনের মধ্যে প্রশ্নটা থাকে, বা ওই প্রশ্নটা যদি আপনি নিয়ে ভেরিফাই করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জিনিসটা পেয়ে যেতে পারেন। আজকে পরিবারের মধ্যে আপনাদের আনন্দের পরিমাণটা কিন্তু বেড়ে উঠতে পারে। পরিবারে আপনারা এমন পরিমাণে আনন্দ পেতে পারেন, সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন, যেটার কারণে আপনি হতবাগও হতে পারেন। আজকে যে জিনিসটা আপনারা আশা করেননি, প্রত্যাশার বাইরে আজকের দিনে ফল পেতে পারেন। আপনাদের আজকের দিনে মোট কথা হচ্ছে আনন্দ করার জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। আপনি মানসিক বিষাদ, টেনশন বা মানসিক দিকে যে জড়তার দিকগুলো, শিথিলতার দিকগুলো ভোগ করছিলেন, সেগুলো আজকের দিনে আপনি ভুলে যেতে পারেন। সম্পূর্ণ আপনি একটা আলাদা মনোভাবে থাকতে পারেন। আপনাদের চোখের যদি কিছু সমস্যা থেকে থাকে, তাহলে আজকের দিনে আপনারা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে হাতুড়ে ডাক্তারের কাছে কোনো ওষুধপত্র খাবেন না, বা কোনো ড্রপ ব্যবহার করবেন না, ওটা কিন্তু সমস্যা রয়ে যেতে পারে। আপনারা ভালো করে চেক আপ করান আগে আপনার চোখের আসল সমস্যাটা কি, তারপরে আপনারা সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা অর্থ ধার নিতে যাবেন না। অর্থ ধার নিতে গিয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে আপনার কোনো উপকারী কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করলে আপনারা কিন্তু আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন, এবং আপনাদের সেই কারণে কিন্তু অর্থনৈতিক দিকে বড়সড় ধাক্কাও আসতে পারে। আপনি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেক ব্যক্তির আজকের দিনে কোনো না কোনো কথা মেনে চলার চেষ্টা করুন। তারা কিন্তু আজকের দিনে আপনাকে সৎ উপদেশই দিতে পারে। ওটাকে যদি আপনার অসৎ ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। শুভ সংখ্যা 54, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আর্থিক অবস্থা আপনাদের ঠিকঠাক থাকতে পারে। আপনি আর্থিক পরিস্থিতি অনুকূল পাওয়ার কারণে আপনাদের কর্মের জায়গায় উৎসাহ বৃদ্ধি হতে পারে, বা আপনি যদি বেকার রয়েছেন, কোনো না কোনো কাজকর্ম শুরু করার দিকে আপনাদের ঝোঁক বেড়ে যেতে পারে। তাতেও আপনি লাভবান হতে পারেন, এবং আপনাদের জীবনের উন্নতির পথটা আপনি নিজেই খুলে নিতে পারেন। আজকের দিনে আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা বৃদ্ধি হতে পারে। বন্ধু বান্ধবদের কারণে যোগাযোগও বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে, সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আজকের দিনে অংশগ্রহণ করতে পারেন, এবং অংশগ্রহণ করার পরে আপনাদের এই দক্ষতা দেখে কোনো ব্যক্তি আপনাকে উচ্চ কোনো পদ প্রদান করতে পারে। আজকের দিনে আপনারা ইতিবাচক ফল, আনন্দজনক ফল বা উন্নতিকর কোনো ফল পেয়ে যেতে পারেন। আপনাদের আজকের দিনে চিন্তা ভাবনা কিন্তু নিত্য নতুন থাকতে পারে, ইউনিক থাকতে পারে। ওই ইউনিক চিন্তা ভাবনা থাকার কারণে আপনারা কর্মক্ষেত্রেও আজকের দিনে ইউনিক জিনিসই করতে পারবেন, যেটা সকলের থেকে ভিন্ন থাকবে, আলাদা থাকবে। আপনি মানসিক শান্তি আজকের দিনে বজায় রাখতে পারবেন। আজকের দিনে অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের জীবনে নতুন প্রেম সম্পর্কের শুভ সূচনা ঘটতে পারে, যেটার কারণে আপনাদের জীবনটা আনন্দময় হয়ে উঠতে পারে। আপনাদের মানসিক দিকে একটা আলাদা জিনিস তৈরি হতে পারে। আপনি কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক অত্যন্ত মধুরতায় পরিপূর্ণ থাকবে। আজকে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। কোনো ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতা থাকার কারণে দ্রুত উন্নতি ঘটতে পারে। আপনি হোটেল, রেস্টুরেন্ট বা কোনো ফাস্টফুড জাতীয় খাবারের যদি দোকান করে থাকেন, আজকের দিনে অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ও আপনাদের খুব ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। ইন্টারন্যাশনালি যে কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান, সেই ব্যাপারেও আজকের দিনে আপনি উপযুক্ত ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির স্থানে আজকে ভিন্ন ফল পেতে পারেন। আপনি যে ফলটা আশা করেছিলেন তার বিপরীতটা পেয়ে যেতে পারেন, যেটা আপনার জন্যে
একদম পজিটিভ হবে, ইতিবাচক হবে। আপনি আনন্দে আজকে আত্মহারা থাকতে পারেন। পরিবারের সকলকে নিয়ে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ ঘটতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অন্য দিনের তুলনায় আজকের দিনে আপনারা আলাদা কিছু ফল পেতে পারেন। আপনাদের আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আনন্দ পেতে পারেন এবং আনন্দের পরিমাণটা কিন্তু অপরিসীম থাকতে পারে। আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় আজকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে থাকবে। আর্থিক বিষয়ে আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। অপ্রয়োজনীয় খরচাপাতি, বাজেটবিহীন খরচাপাতি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে ভোগবিলাসিতা করা, এগুলো যদি বন্ধ রাখেন তাহলে আর্থিক বিষয়ে আপনাকে কোনো রকমের চিন্তা করতে হবে না। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির কারণে আনন্দ বৃদ্ধি হতে পারে। আপনার প্রেম সম্পর্ক আজকে পূর্ণতা লাভ করতে পারে। আপনি প্রেম সঙ্গীকে নিয়ে আজকের দিনে লং ড্রাইভে বা কোনো ডেটিংয়ে যেতে পারেন, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হবে। আপনি আজকের দিনে কোনো ইভেন্টে যদি যোগদান করতে চান অবশ্যই করতে পারেন। আপনাদের সৃজনশীল করার ক্ষমতা যে কোনো কাজের ক্ষেত্রে থাকতে পারে। মানসিক শান্তি, মানসিক দিকে আনন্দের পরিমাণটা আপনি বৃদ্ধি রাখতে পারবেন। আজকে অধ্যয়নের সময় আপনাদের মনোযোগটা অধ্যয়নের দিকেই রাখতে হবে। আপনারা অধ্যয়নে সময় বসলেন কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেন, সেটার কারণে কিন্তু পড়াশোনা ক্ষতি হতে পারে। আপনি এই রাশির জাতিকা এবং যদি কিশোরী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আজকের দিনে একটাই অ্যাডভাইস দেব, কোনো ফ্রড ব্যক্তির হাতে পড়তে যাবেন না। ভালোবাসার অভিনয় করে আপনার সঙ্গে ছলচাতুরি করতে পারে, আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করতে পারে। আপনি নিজে যদি আপনার নিজের মাইন্ডটাকে কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার যেমনটা মান সম্মান ক্ষতি হতে পারে, সেই সঙ্গে পরিবারের সকল ব্যক্তির মান সম্মান ক্ষতি হতে পারে। তাই আপনাদেরকে আবারও পুনরায় সতর্কবার্তা দেব, আপনি এই রাশির যদি জাতিকা এবং কিশোরী হয়ে থাকেন তাহলে আজকের দিনে কারুর সঙ্গে আপনারা প্রেম সম্পর্ক শুরু করার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতে যাবেন না। সমস্ত বিষয়টাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ, পূজাপাঠের অনুষ্ঠানের কাজ যদি আজকের দিনে করতে চান তাহলে আজ বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করলে বিপরীত ফল পেয়ে যেতে পারেন। তাই আজ দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্কটা কিন্তু ঠিকঠাক থাকবে, সম্পর্কের মধ্যে কোনো রকমের অসুবিধা থাকবে না। আপনারা সুখীভাবে বা আনন্দে জীবনযাপন করতে পারবেন। আজকের দিনে একে অপরের প্রতি ভালোবাসাও বজায় থাকবে, টানও বজায় থাকবে। শুভ সংখ্যা 36, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।